ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 12তম বেসের পঞ্চম ক্লাসের এই মুহূর্তের আলোচ্য বিষয় কিভাবে আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট ইনস্টল করব এবং সেটাকে কিভাবে ডেমোগুলোকে ইম্পোর্ট করব টেমপ্লেট কিটের। সেই মুহূর্তে আমরা একটা টেমপ্লেট কিট নিয়েছি, সেটা বেসিক্যালি একটা জব সার্কুলারের। এটা হচ্ছে কেরিয়ার জব সার্কুলার বা রিকোয়ারমেন্ট একটা টেমপ্লেট কিট, যেটা আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ সার্ভারে ইনস্টল বা সেট আপ করে ফেলবো। সেটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখবো। তবে এই মুহূর্তে এটা নিয়ে আসলে যে কাজ করলে কাজ পারা যায় বা পাওয়া যায় সেটা আমরা দেখব। যেমন ইনি একজন ম্যাডাম সম্ভবত, যিনি এই মুহূর্তে এই কাজটা দিয়েই বিরেন্ডার প্রজেক্ট কমপ্লিট করেছেন। যেমন ওনার বেসিকে একটা টেমপ্লেট কিট থাকবে $20 এবং স্ট্যান্ডার্ড হচ্ছে $30 এবং প্রিমিয়ামে হচ্ছে $100। তার মানে উনি বেসিক কাজ ডেলিভারি করবেন একদিনে। এখানে 3টা পেজ থাকবে। স্ট্যান্ডার্ড কাজ করবেন $30 2 দিনের মধ্যে এবং এখানের মধ্যে 5 ঘন্টা। অ্যান্ড প্রিমিয়ামে কাজ করবেন $100, যেখানের মধ্যে টেমপ্লেট ইনস্টল করবে বা সেট আপ করবে এবং সাথে কাস্টমাইজেশন থাকবে। এবং এটা টোটালি 5 দিনে, বাট এটা উনি আপলোডিং টাইমটা 24 ঘন্টার মধ্যে 1 থেকে 5টা পেজ উনি রিডিজাইন করে দেয়। ওকে, সো আমরা ইতিমধ্যে আমাদের একটা ফ্রি লাইভ সার্ভার প্রিমিয়াম লাইভ সার্ভার আমরা চলে আসছি। সেইটার মধ্যে আমরা জাস্ট এটা যেহেতু এলিমেন্টর টেমপ্লেট কিট, অলওয়েজ মনে রাখতে হবে একটা ট্রিক্স আমি বলে দিই। যখনই আপনি এলিমেন্টর টেমপ্লেট নিয়ে কাজ করবেন তখনই আপনাকে হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। কি এলিমেন্টর? হ্যালো মনে এলিন হয় না, হ্যালো এলিমেন্টর মনে থাকবে। এটা মনে থাকবে। ট্রিক্স। আপনি অন্য কোনো থিমের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে চাইলে প্রবলেম ফেস করতে পারেন অলওয়েজ, কারণ এই হ্যালো এলিমেন্টর যে টেমপ্লেটটা আছে বা থিমটা আছে হ্যালো এলিমেন্টর, এই থিমটা অ্যাকচুয়ালি মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে টেমপ্লেট কিটের জন্য। আপনি চাইলে এস্টাতেও কাজ করতে পারেন, ওসেন ডব্লিউপিতেও কাজ করতে পারেন, ক্যাডিয়েন্সে কাজ করতে পারেন, নো প্রবলেম। বাট আমি আপনাদের সাজেস্ট করবো হ্যালো এলিমেন্টর করার জন্য। ক্লিয়ার সবাই? হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করার পর অ্যাক্টিভেট করলাম। অ্যান্ড আমাদের এই প্লাগইনটা রিকমেন্ড করছে এলিমেন্টর প্লাগইনটাকে অ্যাক্টিভেট করার জন্য। আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভেট করে নিলাম অ্যান্ড সেটাকে ক্রস করে দিচ্ছি। অ্যান্ড আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এই মুহূর্তে আমরা আমাদের আউটপুটে দেখে নেই। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আউটপুট। ইটস এ কুল আউটপুট হিয়ার। আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা এই মুহূর্তে টেমপ্লেটটাকে নিয়ে নেব। সো টেমপ্লেটটাকে নেওয়ার জন্য আমরা প্রথমত আমাদের টেমপ্লেট ফোল্ডারে যাই। আমরা এটাকে ফার্স্ট স্টেজে আমরা এটাকে সিম্পল এই যে এক্সট্রাক্ট করব। কি করব? এক্সট্রাক্ট। প্রপার ওয়েতে কীভাবে একটা টেমপ্লেট কিট আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন সেই প্রসেসটা আমরা দেখাচ্ছি। এই যে এটাকে এক্সট্রাক্ট করার পরে এই ফোল্ডারে আপনার প্রবেশ করতে হবে। এখানে আসার পর আপনার এই যে টেমপ্লেট নামে একটা অপশন আছে, তাই না? এই টেমপ্লেটের ভিতরে আপনার কিছু জেসন ফাইল থাকবে। কি ফাইল? জেসন ফাইল। এগুলাকে এক এক করে আপনাকে জাস্ট এখানে ইম্পোর্ট করতে হবে। কোথায় ইম্পোর্ট করতে হবে? চলেন আমরা এখানে চলে যাব। এই টেমপ্লেট একটা অপশন আছে। আমরা যদি এখান থেকে এই টেমপ্লেটে যাই, টেমপ্লেটের থেকে আমরা এই যে সেভ টেমপ্লেট অপশনটাতে চলে যাব। এখানে আসার পরে আপনার এখানে বলতেছে পেজ, তাই না? কোনো পেজ নেই। সেকশন, কোনো সেকশন নাই। সেভ টেমপ্লেট, কোনো টেমপ্লেট নেই, তাই না? এবার আমাদেরকে বলবে যে ইনপুট টেমপ্লেট নামে একটা অপশন আছে, তাই না? আমরা এই ইনপুট টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করে দিব। ইনপুট টেমপ্লেট। মজা? সত্যি সত্যি মজা। এখন আমরা যেটা করব, জাস্ট এই যে ইনপুট টেমপ্লেট থেকে ধর আমরা যাকে যাকে চাই, ধর আমরা হেডার থেকে চাই, অবশ্যই একটা একটা করে নেবে। এখানে সব কিছু কিন্তু একসাথে যাবে না। জাস্ট ইনপুট দিব, সেটা হয়ে যাবে। ইনপুট দিলেই সে এখানে চলে আসবে। আমাদের এটা হেডার দিলাম, কারণ একটা ওয়েবসাইটে হেডার থাকবেই, বাধ্যতামূলক, তাই না? আমরা ইনপুট করছি, খেয়াল করেন। এরপর আমরা দিচ্ছি, ধরেন আমরা এখান থেকে ফুটারটাকেও মাস্ট বি দিতে হবে। আমরা আগে হেডার ফুটার নিয়ে নেই। অ্যান্ড হোয়ার ইজ ফুটার? এই যে ফুটার, তাই না? ফুটার জেসন্স ফাইল আমরা ইনপুট করছি। ওকে, হেডার অ্যান্ড ফুটার হয়ে গেল। এটা ডিফল্ট কিট, এটাকে আমরা আপাতত চাইলে ডিফল্ট দেখতে পারি। এটা কিট কেমন, আমরা এটা দরকার নেই, এটা ট্রান্সবিনে ফেলে দিব। ওকে, ডিলেট। ক্লিয়ার? আমাদের হেডার ফুটারটা আসছে। এবার আমরা আবারও যাচ্ছি এটাতে। এবার আমরা দিব এখান থেকে, ধরেন আমরা হেডার দিলাম, ফুটার দিলাম, তাই না? আমরা কিন্তু হোমটাকে দিই, আমরা একটা সিরিয়াল মেনটেন করি। কেমন? হোম। আমরা ম্যাজিক দেখে ফেলবো। ইস অ্যারাউন্ড 10 মিনিটসে আমাদের কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে যাবে। টোটালি 10 মিনিটস। লেটস সি দ্য ম্যাজিক। জাস্ট আমরা হোম পেজটাকে ইম্পোর্ট দিয়েছি। জাস্ট প্রসেস গোয়িং অন, জাস্ট স্টে উইথ আস। একটু স্লো হচ্ছে, ডোন্ট ওয়ারি, কারণ এই হোমের সাথে অনেকগুলো কন্টেন্ট আছে। আপনার হিরো সেকশন বা ফুটেজ সেকশন এটা অল্প কন্টেন্ট, তাই না? বাট এই যে আমরা এই মুহূর্তে যেটা নিলাম হোম, এটা টোটালি একটা ফেজ এবং এটা অ্যাকচুয়ালি একটু সময় লাগবে। হয়ে গেছে, তাই না? এই যে হোমটা চলে আসলো। আমরা আবারও নিচ্ছি একটা হোমের পরে লাইক অ্যাবাউট, ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউটের সেকশন, তাই না? অ্যাবাউটাসটাকে আমরা কল করে নিচ্ছি। লেটস সি, হয়ে গেল। অ্যাবাউটাসের পরে আমরা আবারও যাচ্ছি। লাইক আমাদের এখানের মধ্যে সার্ভিস সেকশন থাকতে পারে, তাই না? আমাদের জব ডিটেলস বা জব লিস্ট, নিউজ লেটার, সার্ভিস। আমি প্রথমে সার্ভিস সেকশনটাকে নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
মিন নেট চলে গেল কেন? নেট ঠিক করে ফেলতেছি, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাবে, যাবে যাবে, হয়ে গেছে। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে? জি জি, আনফরচুনেটলি নেটের ডিসকানেক্ট হয়েছে। ওকে, সো আমরা এখানে সার্ভিস সেকশনটা কি করলাম, অ্যাড করে নিলাম, তাই না? আমরা আরও একটা সেকশন নিচ্ছি, লেটস সি। সার্ভিস সেকশনের পরে লাইক দ্যাট আমরা এখানে টিম সেকশন নিব। এটা হচ্ছে টেমপ্লেটের পার্ট, ক্লিয়ার? আমরা এখান থেকে আরও একটা সেকশন নেই, টিম সেকশনের পরে জব, আমরা জব ডিটেলস নেই, তাই না? আমরা জব ডিটেলস বা জব লিস্ট একটা নিতে পারি। এটা আমরা যদি চাই, আমরা যেগুলো যেগুলো এখান থেকে নেয়ার সবগুলো আমরা এইভাবেই নিব। ওকে, আমরা জাস্ট এখান থেকে আর নিচ্ছি না। অলরাইট, এবার আমরা চলে যাব আমাদের পেজে। আমরা অল পেজে যদি দেখি, আমরা এগুলো ক্লোজ করে দেই। অল পেজের মধ্যে আমাদের দুইটা পেজ আছে, দুইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো রাখবো না। নতুন একটা পেজ সেট আপ করবো, যেটার নাম হবে লাইক হচ্ছে হোম পেজ। কি পেজ? হোম পেজ। লিসেন এভরিওয়ান, শোনা যায়? জি স্যার। এখন আমরা যে কাজটা করছি এটা $100 বাজেট। কত ডলার? $100, ট্রাস্ট মি, মিনিমাম $100। আমরা এখানে জাস্ট একটা টাইটেল দিচ্ছি হোম পেজ, এটাকে আমরা আপডেট করে নিচ্ছি, আপডেট আই মিন পাবলিশড, এডিট উইথ এলিমেন্টর। খেয়াল করেন কিভাবে টেমপ্লেট কিটটা আমরা সেট আপ করছি। এলিমেন্টরে ওই পেজটাকে ওপেন করলাম, প্রথমে সেটিংসে যাব, সেটিংস থেকে এই পেজটাকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দিব, আপডেট। টোটাল আউটপুট ইজ ব্ল্যাঙ্ক, রাইট? রাইট, আমরা এবার এই যে এখানটাতে ক্লিক করব, যে এই যে একটা অপশন আছে না, অ্যাড টেমপ্লেট, ক্লিক করলাম। এখানের মধ্যে অলরেডি আমরা কিছু টেমপ্লেট নিয়েছি, তাই না? এই যে সেই টেমপ্লেটগুলো আমরা যেগুলো করেছি, ঠিক কি না? প্রথমে আমাদের ওয়েবসাইটে একটা হেডার থাকবে, রাইট? এই হেডারটাকে আমরা এবার ইনসার্ট দিব, চলে আসবে হেডার। মজা লাগে? চলে আসছে কিন্তু। ওকে, এখন স্যার আমার এখানে তো কিছু দেখা যায় না, এটা একটা লোগো হইলো। স্যার আপনি একটা লোগো দিয়ে দেন। আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ডে, এটা লোগোটা ঠিক আছে, বাট আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক করে দিই তাহলে এটা ভালো হবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করছি। মজা লাগে না? লাগে 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 লাগে। আমি এখান থেকে অ্যাডভান্সে যাচ্ছি, এটাকে ট্রানজিট করে একে টপ মাইনাস করে দিচ্ছি। ওকে, জাস্ট এটা সেন্টার করলাম আর কি। আমাদের এখানের মধ্যে লাইক কী থাকে, মেনু থাকে, তাই না? আমরা একটা মেনু কি করব, অ্যাড করব। সো অ্যাফারেন্সে যাচ্ছি, অ্যাফারেন্স থেকে মেনুতে চলে যাই, নিউ ট্যাব ওপেন করে নিলাম মেনুটাকে, জাস্ট এটা মেনু নাম দিয়ে দিচ্ছি লাইক মেইন মেনু। কি দিচ্ছি? মেইন মেনু, অ্যান্ড সেটা হেডার মেনু হবে, অ্যান্ড ক্রিয়েট। ওকে, মেইন মেনুর মধ্যে প্রথমত আমার হোম পেজ থাকবে, এরপর আমরা যদি কোনো পেজ করি সেগুলো আমাদের এখানে চলে আসবে, তাই না? আসবে কি না বলেন না? আসবে। আমরা এখানে জাস্ট হোম পেজটা রাখি আপাতত, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করবো, নো প্রবলেম। আমরা এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এখানের মধ্যে আমাদের একটু রিফ্রেশ প্রসেস আসবে। তবে এখানে অনেক সময় আমরা দেখি যদি এখানের মধ্যে আমরা এটা নিতে চাই, বাট আমাদের মেনুটা নিতে একটু প্রবলেম হয়। সো আমরা এখানের মধ্যে জাস্ট ন্যাব লিখে একটু সার্চ করবো, তাহলে আপনি দেখেন এখান থেকে দুইটা কিন্তু কি করা, লক করা, কারণ এটা এলিমেন্টর প্রো, তাই না? যদি আপনি এখানের মধ্যে এলিমেন্টর প্রো না নেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। বলে দেই? বলবো তো? আমরা এখানে জাস্ট প্লাগইন থেকে অ্যাড নিতে যাব, সেই প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টস কিট। কি নাম? এলিমেন্টস কিট। এলিমেন্টস কিট, বুঝা যাচ্ছে? জাস্ট এলিমেন্টস কিটস লিখে সার্চ দেওয়ার পরে এলিমেন্ট, আচ্ছা সরি, এলিমেন্টস কিটস হবে, ঠিক আছে? একসাথে স্যার, একসাথে আর একসাথে লাগানো স্যার। জি, আমাদের এটা এলিমেন্টস কিট, একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, ALEMENTSKITS, ঠিক আছে? ওকে ফাইন। এই যে আমাদের এলিমেন্টস কিটটা আমরা জাস্ট ইনস্টল করব। ইটস অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন, যেটা দেখাচ্ছে এটা একটু মন দিয়ে দেখেন, এটা অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আপনি ইউনিক ডিজাইন কনসেপ্টে কাজ করতে গেলে না অনেক কাজে লাগবে আপনার। আর আমার কাছে এই ধরনের এলিমেন্টস কিটস মিনিমাম 3000 আছে। কয় হাজার? 3000 এলিমেন্টস কিটস না, মানে এলিমেন্টের মানে এটা হচ্ছে এলিমেন্টরের টেমপ্লেট কিট আর কি, কথা হচ্ছে। আমরা এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমরা ওই অপশনটা পাবো এলিমেন্টস কিটসের। জাস্ট আমি এখানে একবার ন্যাপ দিকে সার্চ দিব, ন্যাপ। আমরা এটা সম্ভবত অ্যাক্টিভেট করা হয়নি। এলিমেন্টস কিটস হয়েছে, হয়েছে হয়েছে।
আমরা এখান থেকে একটু ন্যাব অ্যাগেন লিখি, আমরা একটু মেনু লিখি। আচ্ছা, এখানের মধ্যে মেনু ন্যাব নেভিগেশন মেনু এটা ওয়ার্ডপ্রেস থেকে অ্যাটাচ করছে, বাট এখানের মধ্যে আচ্ছা এটা পাবলিশ আছে এই মুহূর্তে। আমরা আবার একটু হোম পেজে যাই, এখান থেকে আমরা আবার এটাকে ডিজিটাল এলিমেন্টর দিচ্ছি। সামহাও এটা রিফ্রেশিং কারণে হইতে পারে। স্ন্যাপ লিখে সার্চ করি, নাও হোয়ার ইট ইজ। এলিমেন্টস কিটসের অপশনগুলো কোথায়? নাই তো। এটা বেসিক্যালি এখান থেকে এলিমেন্টস কিটস থেকে কিছু অপশন আসবে। হোয়াট দিস ইয়া, আমরা চাইলে এটাকে কাস্টম সিরিজও করতে পারি, বাট এটার জন্য কাস্টম সিরিজের প্রয়োজন হবে না। আমরা যদি এখান থেকে ন্যাপটাকে দেই বা মেনু দেই, আমরা এটা ডিফল্ট এটাকে নিয়ে নেই আপাতত। এখান থেকে যদি আমরা টাইটেলটা মেনুটা দেখি, জাস্ট মেন মেনু, তাহলে আমরা দেখব যে হোমটা চলে আসছে, তাই না? হোম চলে আসছে না? বাট এই হোমটাকে আবার স্টাইল করাটা একটু ক্রিটিক্যাল, কারণ এখান থেকে এটা স্টাইল করা আপনি একটু প্রবলেম পড়ে যাবেন যদি আপনি এটা সম্পর্কে না জানেন। কথা বুঝছি? আমরা আপাতত এটা যেহেতু আমাদের এখানে একটা প্লাগইনের মিসডিরেক্ট হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমরা এলিমেন্ট কিট দিয়ে বেসিক্যালি এখানের মধ্যে এটা করব। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আরও একটা প্লাগইন নিতে পারি। এখানে এলিমেন্টরটা আমাদের একটু প্রবলেম বলছে, এটা প্রো বা পিক আপ করতে বলছে। এলিমেন্টর যে ভার্সনটা সেটাকে আমরা একটু আপডেট করে দিতে পারি। এলিমেন্টর প্রো অলরেডি ডিঅ্যাক্টিভেট। আমরা কি এলিমেন্টর প্রোটা নিব? কারণ এটাতে এলিমেন্টরটা একটু প্রবলেম করছে। আমরা এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটা নেই। হ্যাঁ, এলিমেন্টর প্রোটা নিলে আমাদের এটা দরকার নাই, ঠিক আছে? এতে মনে হয় এলিমেন্টরটার সাথে এলিমেন্টর প্রোটা শুট দিতে হবে, করছে না, এটা শুট করছে না, এক্সিকিউট করছে না। কথা বলছি? আমরা এখানে ভার্সনে কম প্রোটা, এলিমেন্টর প্রোটা নিলে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা এটা প্রোটা একটু নিয়ে নেই। আমরা এখান থেকে এলিমেন্টর প্রো, লাইক আমার এখানে আছে, এলিমেন্টর প্রো। জাস্ট এটাকে আমি এখান থেকে ওপেন করছি, হিয়ার ইট ইজ। এটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে একটু দেখার চেষ্টা করেন, বুঝতে হবে। আমরা এখান থেকে জাস্ট এলিমেন্টর প্রোটাকে নিলাম, এটাকে আমরা পেস্ট করলাম না কপি করলাম? হ্যাঁ, কপি করে পেস্ট করছি। কপি করে পেস্ট করছি, তাই না? ঠিক আছে। সো এটা একটু সময় লাগছে, সময় লাগতে লাগতে আমি একটু চেক আউট করে নেই। এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রোটা, তাই না? আমরা এটা কপি করছি अगेन। এখান থেকে যে এলিমেন্টর প্রো আমরা এখানের মধ্যে এটাকে মেইনটাকে দিয়ে দিই। হ্যাঁ, এই যে আমরা জাস্ট এটাকেই ড্র্যাগ এন্ড ড্রপ করব। অলরাইট, আমি যদি এটাকে একটু এক্সট্রাক্ট করি, খেয়াল করেন, এক্সট্রাক্ট করার পর ওকে দিলাম। এই যে এটার ভিতরে আমাদের এলিমেন্টর প্রো দেখা যায়, তার মানে একটু আগে আমরা যেটা নিয়েছি সেটাই হচ্ছে এটা। ফাইন, আমরা এখানের মধ্যে জাস্ট অ্যাড নিউতে যাব এবং আমরা এলিমেন্টর প্রো প্লাগইনটাকে আপলোড করব। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এলিমেন্টর প্রোটাও দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, খুশি? আমি এখান থেকে এলিমেন্টর প্রো প্লাগইনটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ, তবে এটা জিপ ফাইল দিব, আনজিপ না, কেমন? এই যে এলিমেন্টর প্রো ফেস বিল্ডার, এটাকে আমি এখানে ছেড়ে দিলাম। অবশ্যই জিপ ফাইলটাকে আপনাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। ওকে, দেন আমাদের এই যে প্রবলেমটা এটা থাকবে না, যে আমরা ইনস্টল করে নিচ্ছি, সাকসেসফুলি ইনস্টল হয়েছে, আমরা অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, এখানে আপডেটটা চাচ্ছে। প্লাগইন যে এইভাবে স্যার জিপ দিয়ে ইয়ে করি, টেমপ্লেট তো এরকম জিপ দিয়ে করা যায় না? না না না, টেমপ্লেটের প্রসেসটা ডিফারেন্ট, আমাদের এটার ভার্সনটা মিলতেছে না। ঠিক আছে, আমরা এখান থেকে এলিমেন্টর যেটা, আমরা এটাকে একটু ডিঅ্যাক্টিভেট করে দেই। আমরা এটা আদার সাইটের রিজন দেখাইলাম, অথবা আমরা স্কিপ ডিঅ্যাক্টিভেট করতে পারতাম। আমাদের এটা অ্যাগেইন ইনস্টল করব। সো আমরা এখান থেকে আবার সার্চে যাচ্ছি, অ্যাগেইন ইনস্টল। আমরা কোনো না কোনো একটা প্রবলেম ফেস করছি, যেটা অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো সচরাচর হওয়ার কথা ছিল না। সো অ্যাকচুয়ালি যত বেশি প্রবলেম ফেস করবেন আপনি, এটা আপডেট চাচ্ছে, একটু আপডেট দিয়ে নেই, কারণ একটা সময় ভার্সনের সাথে অ্যাটাচমেন্টটা না মিললে না ঝামেলা হয়। ওকে, এবার হয়ে যাবে আশা করি।
সো এরপরে যদি প্রবলেম হয় তাহলে আমাদের পরবর্তী আরেকটা বিষয় আছে, সেটাতে আমরা যাব। আমরা এখানের মধ্যে একটু যদি রিফ্রেশ করি, রিলোড অ্যান্ড এলিমেন্টস কিট, এখানের মধ্যে এলিমেন্টের ভার্সনটাকে অ্যাটাচ করছে না, ঠিক আছে? এটা সে বলতেছে আপনি এটাকে নিতে হবে। কথা বলছি, মহা বিপদ না? এবার প্রবলেমটা সলভ হয়েছে, তাই না? হয়েছে কি না? জি হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে পেজে যাই, পেজ অ্যান্ড আমরা হোম পেজে যাচ্ছি অ্যাগেন। এবার আমরা দেখব আমরা যে যতটুকু হেডার আনছিলাম হেডারটা আমাদের ওইভাবে আছে, খেয়াল করি একটু। হ্যাঁ, অ্যান্স আমরা এখানটাতে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে এখানে এবার আমরা লিখব ন্যাপ। এবার দেখেন আমাদের এখানে এলিমেন্টের কিটসের এটা চলে আসছে না? জি এই যে এটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমাদের একটাই মেনু, সেটা হচ্ছে হোম। কি ছিল? মেন মেনু সিলেক্ট করে দিলে এখানে হোমটা চলে আসছে, তাই না? এবার হোমটার কালারটাকে আমরা ঠিক করে দেব, লাইক আমাদের এটার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, আছে সাবটিংয়েতে যেটা যেটা কালার দরকার, লাইক ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি দিতে পারেন, তে মোবাইল ওয়ালপেপার, আমাদের মেনু আইটেম স্টাইল, মেনু আইটেমের যে স্টাইলটা আছে এটা সাদা করে দিই আমরা। ওকে, মেনু আইটেম কালার আমরা এটাকে সাদা করলাম, অ্যাক্টিভেট কালারটা আমরা সাদা করে দিই, তখন এটা সাদা হয়ে যাবে, বুঝছে না? অ্যান্স আমরা এখান থেকে টাইপোগ্রাফিটা ফন্ট সাইজটা একটু বড় করে নিই, অ্যান্স হোম ইজ হিয়ার, রাইট? ওকে, সো এইভাবে আমরা এখান থেকে হেডারটা কমপ্লিট করলাম, বুঝে গেছে? এবার যদি এইগুলোকে চেঞ্জ করতে চান, এখানে গেলেন, দেন হচ্ছে এখানের মধ্যে স্টাইলটা চেঞ্জ করেন, কারণ এখানের মধ্যে অরেঞ্জ কালার আছে, তাই না? সো এটাকে গ্রিন থেকে অরেঞ্জ কালার করে দেন। ওকে, কেউ নিষেধ করবে? জি না। তো এখান থেকে আপনি অরেঞ্জ কালার করে দেন। এরপরে যেমন আপনার অন্য যে কালারটা আছে সেটা আপনি সাদা করে দেন, তাহলে এটা ভালো লাগবে, বা রেড করে দেন, আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে করে দিতে পারেন। ওকে, তো আমি এখানে জাস্ট একটা করে দিচ্ছি, আপাতত সাদা করে নিলাম, ফাইন। এরপর আমাদের এখানের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট, ওই যে এলিমেন্টস কিটসের অপশনগুলো। সো আমরা এখন আবারও টেমপ্লেট এটাতে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন এলিমেন্টের প্রোটা নিয়ে আসছি তখন সে বলতেছে আমি আর নাই। হ্যাঁ, সে আর কি, সে আর নাই। তাহলে আমাদের কি করতে হবে? আবার এই যে টেমপ্লেটে যাইতে হবে, সেভ টেমপ্লেটে ক্লিক করতে হবে। সেম টেমপ্লেট অলরেডি আমাদের এখানে অ্যাডজাস্ট করা আছে, তাই না? আমরা এখান থেকে জাস্ট এই টেমপ্লেটে না, আমরা এখানে জাস্ট নতুন একটা সেকশন নেব, অ্যান্ড সেখান থেকে আমরা মাই টেমপ্লেটের মধ্যে ধরেন প্রথমত হচ্ছে আমরা হোম পেজ, তাই না? এই হোম পেজের জন্য পুরো পেজটাকে ইনসার্ট করে নিচ্ছি। বুঝতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে ধরেন আপনি যদি প্রথমেই ধৈর্যটা হারাই ফেলতেন তাহলে আমরা এতটুকু পর্যন্ত কিন্তু আসতে পারতাম না। সো লিসেন এভরিওয়ান, এই মার্কেট প্লেস সেশন বা মার্কেট প্লেস ক্লাস এগুলো পুরোপুরি ধৈর্যের একটা বিষয়। আপনি দেখেন আমাদের পুরো টেমপ্লেটটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, হয়েছে না? আর এই পুরো ডিজাইনটা করতে আপনার কত সময় লাগতো, ক্যান ইউ ইমাজিন? লাগে লাগে, ভালো লাগে? হ্যাঁ, সত্যি সত্যি ভালো লাগে। সেখানে দেখেন আমাদের এটার উপরে মনে হচ্ছে, তাই না? আমি যদি এটা সিলেক্ট করে এখানের মধ্যে একটু মার্জিন বটম করি, এই যে বটমে 72 করা আছে, আমি এটা 0 করে দিই, তাহলে এটা নিচে নেমে যাবে। এটা নিজে নিজে চলতেছে কেন? 0 মাইনাসটাকে কেটে দিব, শুধু 0। এবার ঠিক আছে, তাই না? ঠিক আছে। জি স্যার। এই যে এখন আমরা এখানে যা কিছু চেঞ্জ করার দরকার সেটা আমরা পারবো কিনা বলেন তো? পারবো। আমরা এখানে প্রত্যেকটা সেকশনে একটু ঠিক করে নিতে হবে। প্রত্যেকটা সেকশনের মধ্যে সম্ভবত একটু ডিফল্ট ফ্যাডিং টপ আছে, ঠিক আছে, এটা সমস্যা নাই। এটা যদি দেখি, এটা অ্যাডভান্সে অনেক সময় বিষয়গুলো হইতে পারে, ফ্যাডিং টপ বটম, ঠিক আছে, ফাইন। এবার এটা সেকশনটা দেখি, এটার মধ্যে একটু উল্টাপাল্টা আছে সম্ভবত। এটার ফ্যাডিং টপ আমরা করে দিচ্ছি 0। সো এটার টপটাকে আমরা 0 না করে আমরা একটা কাজ করি, লাইক হচ্ছে 100, এই যেটা নিচে নামাই দিলাম, এটাকে আপনি বাড়িয়ে নিই। ওকে, লাগে, ভালো লাগে, একটু গ্যাপ করে নিলাম, কেমন? এবার যে বটম আছে আমরা এটাকে 1, আমরা এটা দিতে পারি 151, ঠিক আছে, বাট এটা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে উপরে উঠে যাচ্ছে, আমরা 0 করছি। তাহলে এখানের মধ্যে সম্ভবত আছে ডিফল্ট, এটা কোনো না কোনো জায়গায় ডিফল্ট থাকার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, এটাকে টপে দিয়েছি প্যাডিং অ্যান্ড বটমে দিয়ে দিচ্ছি 100। সো এটা কি কারণে কমপ্লেক্স হচ্ছে? আমরা 0 করে নেই, এটাকে বেসিক্যালি আমরা আনলিঙ্ক করি, অ্যান্ড বটমে দিচ্ছি 100।
তাহলে এটা এখান থেকেই নামতেছে, আমরা এটা 0 0 করে নেই। আমরা এটার মধ্যে একটু টপ দিব, এই যে এই সেকশনটা ধরছি, এই সেকশনটার একটু এখানের মধ্যে বটম আছে, এটা এখানেই থাকবে, ফাইন। ওকে, আচ্ছা এটা ডিজাইনটা এরকম, ঠিক আছে। এই সেকশনটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, অফকোর্স উই ক্যান চেঞ্জ এভরিথিং। জাস্ট আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফুল ব্ল্যাক করে দিতে পারি, পুরো ব্ল্যাক, তাহলে ভালো লাগতেছে, তাই না? আমরা যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো যেমন অন্য কি কালার আছে, তাই না? এটাকে সিলেক্ট করবো, এখান থেকে কালারটাকে আমরা কন্টেন্ট সেট আপ করতে পারি, টেক্সট কালার এখান থেকে আমরা পুরো হোয়াইট করে দিতে পারি। পারি কি না বলেন না? জি দাদা পারি, সত্যি সত্যি পারি। এখান থেকে আমরা এটাকে মার্জিন ফেডিং করতে পারি। জাস্ট আমরা এবার ফেডিং দিয়ে দিচ্ছি। আমাদের অনেক সময় দেখা যাবে যে একটু 19-20 হবে, কথা বুঝছি। আমি এটাকে 100 না দিয়ে আমি এটাকে লাইক 50 করে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা আরেকটু কমাই নিব, যতটুকু আমার দরকার হয় এই যেভাবে আমরা করে নিলাম। এই সেকশনের স্টাইলটা আমরা হোয়াইট করে নেই, এবার আমরা হোয়াইট করে নিই। এইভাবে আমরা বেসিক্যালি কাস্টমাইজটা করব, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি, এই যে এই অ্যালাইনটাকে আমরা ধরছি। সামহাও এই অ্যালাইন যদি আপনার ঠিক না থাকে, তার মানে বুঝতে হবে এখানে ফ্যাডিং ট্যাডিং কিছু একটা আছে, যে লেফট থেকে 0 করে দিতে হবে। ওকে, আমরা এই সেকশনটাকে করে নিলাম। এটা ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি চান স্টাইলে যেতে হবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরেন, এখান থেকে কালার। আচ্ছা, এটা বাটনটাকে ধরা হয়েছে, আমি নেভিগেশন এটা ক্লোজ করে দিই। এটাকে এই কলামটাকে আমরা ধরছি, এখন আমরা স্টাইলে যাই, কলামের এটাকে পুরো ব্ল্যাক করে দেব, তাহলে এটা ভালো লাগবে, তাই না? কথা কয় না? এরপর আমরা এখানে যেটা যেভাবে চাই, আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় আমরা ধরেন এটা যেটা আছে এটাকে আমরা ধরবো, এটার স্টাইলের মধ্যে এটা ব্যাকগ্রাউন্ডটা এই কালার আছে, তো আমি এটা গোল্ড কালার করে দিতে পারি। কি কালার? গোল্ড কালার করে দিচ্ছি। এটার ফন্ট কালারটা একটা কালার আছে, আমরা এটাকে হোয়াইট করে নেই। এখান থেকে আমরা ফন্ট কালারটাকে হোয়াইট করলাম। এটার ফন্টটাকে প্রপার বোঝা যাচ্ছে না, এটাকে আমরা হোয়াইট করে নেব। আমরা কাস্টমাইজটা পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি স্যার। পারবো। সেখান থেকে আমাদের যে টেক্সটটা আছে আমরা এখানের মধ্যে দিয়ে দিতে পারি, লাইক হচ্ছে বুম। ওকে, এখন স্যার টেক্সটও বোঝা যায় না, তাহলে কি করতে হবে? টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করে দিতে হবে, তাইলে বোঝা যাচ্ছে, তাই না? বাট এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব? এটা বেসিক্যালি কোনো বাটন নিলে এরকম হবে কেন? এই যে বাটনের টেক্সটটাকে আমরা হোয়াইট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে কি করতে পারি, লাইক আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আছে, নান রিসেট করে দিব, বা এখানের মধ্যে ব্ল্যাক করে দিব, তাইলে হয়ে যাবে, তাই না? হয়ে যাবে না? সেখানের মধ্যে আমরা ফ্যাডিং দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে 10, বিশাল বড় অবস্থা, 100 হয়েছে, দ্যাটস ওয়াই এরকম। এবার ঠিক আছে, তাই না? লাগে ভালো লাগে। সো এটাকে ঠিক আপনাকে পর্যায়ক্রমে বাকি সবগুলো তো করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমরা ধরেন এটাকে ধরছি, সো এটাকে আমরা একটু স্টাইলে যাব, এটার মধ্যে কোনো অ্যাডভান্স আছে কিনা সেটা দেখতে হবে। সেটা প্যাডিং টপ ঠিক থাকবে, সমস্যা নাই। বটম 100, নো প্রবলেম। বটম আমরা 50 দিয়ে দিই, বটমটা একটু বেশি মনে হচ্ছে। ওকে, আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন। সেখানের মধ্যে প্যাডিং টপ আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই, লাইক 70। অ্যান্ড এটাকে একটুখানি উপর থেকে নামাই ফেলবো, আমি এখানে টপ থেকে একটু নামাই নেই, না টপ এটাকে 0 করে দিব, তার মানে এটা টপ আলাদা স্পেস। আমরা এটাকে ধরছি, এটার মধ্যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে কিছু নাই। আমরা এটাকে সুন্দরভাবে সব 0 0 সব 0, অ্যান্ড এটাকে আনলিঙ্ক করে লেফট থেকে আমরা করে নেব কতটুকু আমাদের যতটুকু দরকার, বোঝা যাচ্ছে? পারবো ইনশাআল্লাহ। আমরা এবার স্টাইলে যাই। স্টাইলে একটা বিষয় বারবার দেখছেন, আশা করছি প্রবলেম হবে না। আর আমি বারবার দেখানোর রিজনটা হচ্ছে আপনি যেন প্রপার ওয়েতে বিষয়টা বুঝতে পারেন, পারা যাবে ইনশাআল্লাহ। এরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিব, দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি, একটু একটু ভালো লাগে, তাই না? লাগে লাগে। এবার বাকি সেকশনগুলো আমরা সিমিলার ওয়েতে কাস্টমাইজ করব, পারবো ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে একটা ব্লক ফুটার আছে, একটা কি আছে, ফুটার, তাই না? জাস্ট আবার আমরা ধরেন আমাদের এই সবগুলো কাজ শেষ, এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে বিষয়টা আরো সহজ হবে। সেখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ব্ল্যাক করে নিচ্ছি, ফাইন। ওকে, এবার আমরা জাস্ট এখানে ক্লিক করব, সরি আমরা এখানে না, আমরা টেমপ্লেট যেহেতু নেবে ফোল্ডার আইকনে ক্লিক করব। এবার আমরা ফুটারটাকে অ্যাডজাস্ট করব, কারণ আমাদের প্রত্যেকটা পেজের কি থাকবে, হেডার এবং ফুটার থাকবে, তাই না? পেজের পর আমরা ফুটারটাকে দিয়ে দেবেন, দিস ইজ ফুটার। ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং, রাইট? বোঝা যাচ্ছে? পারা যাবে ইনশাআল্লাহ। জি স্যার। সত্যি পারবো? হ্যাঁ জি স্যার। আমরা এগুলা নিশ্চয়ই করে নেব। এরপর যেমন এখানে টেমপ্লেট কিস আছে, কপিরাইট, ওয়াই আমি কেন এটা দিব? আমি ধরেন ডিজাইন বাই সামথিং কিছু একটা দিচ্ছি, লাইক কপিরাইট আমি দিতে পারি সিম্পল অল রাইট রিজার্ভড, আমি এখানে কোনো একটা নাম দিতে পারি, লাইক হচ্ছে বুম। ওকে,
বুম অলরাইট রিজার্ভড এন্স আমি এখানে লিখতে পারি লাইক হচ্ছে ডিজাইন বাই কি নাম লাইক আমি দিচ্ছি কুল ওকে বুঝছি এখন আমরা এটাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে হবে তাহলে এটা ভালো লাগবে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পুরো ব্ল্যাক করে দেই একটু একটু কাস্টমাইজ আপনাকে করতে হবে কথা বুঝা গেছে আমরা এগুলো ফন্ট চেঞ্জ করতে পারবো লোগো চেঞ্জ করতে পারবো পারবো জি স্যার পারবো এখন আমরা জাস্ট এই পেজের মধ্যে আমরা চাইলে ফুটারটা নিয়ে কাজ করতে পারি তাহলে এটার জন্য আমরা একটা ইজি প্লাগইন দেখাই হ্যাঁ দেখাবো কাজটা সহজ করার জন্য দেখাবো জি বলেন স্যার সেই প্লাগইনটার স্যার। নাম হচ্ছে জি। ডুপ্লিকেট কি নাম ডুপ্লিকেট ওকে জাস্ট আমি ডুপ্লিকেট দিয়ে সার্চ করলাম and here duplicate plugin and here it is all the duplicate plugins here is available আমরা এটাকে নিব ডুপ্লিকেট পেজ ইনস্টল করব এই যে আপনারা এই মুহূর্তে যেগুলো আর পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি কোন মানের প্রিমিয়াম ইউ কান্ট ইমাজিন ঠিক আছে কোন মানের প্রিমিয়াম একটা ট্রেনিং এটা হইতে পারে যদি আপনি পূর্বে যদি কোনো ট্রেনিং না করে থাকেন তাহলে আপনি এটা বুঝবেন না So, আমরা এখানে ইনস্ট্যান্ট সব কিছু দেখাই দিচ্ছি কোনো কিছু আসলে নিজের কাছে লুকিয়ে রাখছি না হ্যাঁ আমরা এখন যদি আমাদের সবগুলো পেজে যাই তাহলে আমরা পেজে যাব এখন দেখবে এটার মধ্যে কার্সনের ডুপ্লিকেট দিস নামে একটা অপশন আছে তাই না আছে না আমরা জাস্ট এটাকে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে একটা এই যে ড্রাফটে চলে গেছে কুইক এডিটে যাব কিসে যাব কুইক এডিট আমরা এটাকে এটা মেইন পেজ আমরা এবার এটাকে জাস্ট নাম চেঞ্জ করে দিচ্ছি লাইক অ্যাবাউট কি নাম দিচ্ছি অ্যাবাউট আস কি নাম অ্যাবাউট আস আমরা আপডেট করে দিব ক্লিয়ার এবার এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব কোথায় এডিট উইথ এলিমেন্টর তারপর আমরা একটু এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই আমরা এখন এই মেনুর ভিতরে অ্যাবাউটটা যোগ করে দিব অ্যাবাউট কোথায় আমরা এটা রিফ্রেশ করি নাই ভিউ অল আচ্ছা এখানের মধ্যে দুইটা আসছে আমরা এখানের মধ্যে যদি দেখি একটু রিফ্রেশ করি অ্যান্ড ফাইন আচ্ছা এটা ড্রাফটে আছে দ্যাটস এটা আসে না আমরা অ্যাবাউট আস এটাকে অ্যাকচুয়ালি ড্রাফট থেকে কোথায় নিব বলেন না কেন কুইক এডিট আমরা এখানে এই যে ড্রাফট থেকে পাবলিশ করে দিব কেমন এটা আদারওয়াইজ ড্রাফটে থেকে যাবে ক্লিয়ার এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখব ভিউলে গেলে এই যে অ্যাবাউট আস একটা অপশন আছে এটাকে আমরা অ্যাড টু মেনু করে দিব ফাইন এবং এটা অটোমেটিক্যালি হেডার থাকবে সেভ চেঞ্জ করে নিচ্ছি অলরাইট অ্যান্ড দেন টাইম আমি এখান থেকে আমাদের যে পেজগুলো আছে সবগুলো পেজ থেকে অ্যাবাউট আসটাকে এডিট এলিমেন্টর দিব ওকে এই অ্যাবাউট আসের ভিতরে দেখবেন যে সব হোম পেজের কন্টেন্ট এক ক্লিকে এখন আমরা অ্যাবাউট পেজটা দিয়ে দিব জাস্ট অ্যাবাউট পেজের আমরা হেডার ফুটার তো একই থাকবে তাই না এক থাকবে কি না একই থাকবে জাস্ট আমরা মাঝখানের এই কন্টেন্টগুলোকে এক ক্লিকে ডিলিট করে দিব ডিলিট ডিলিট দেখা যায় ডিলিট ডিলিট দেখা যাচ্ছে মানে অ্যাবাউটের যতগুলো কন্টেন্ট আছে সব কিছুকে আমি এক ক্লিকে ডিলিট করে দিচ্ছি কারণ আমাদের হোম পেজ তো অলরেডি আমাদের ক্রিয়েট করা হয়েছে ঠিক কি না এখন আমরা কি দিব অ্যাবাউট সো আমরা এটার উপরে জাস্ট একটা প্লাসে ক্লিক করব এখানে আমরা ক্লিক করব এন্ড সেখান থেকে মাই টেমপ্লেটে যাব এন্ড সেখান থেকে অ্যাবাউট নামে আমাদের যে পেজটা আছে সেটাকে জাস্ট ইনসার্ট করব ফাইন বুঝে না জি স্যার বুঝছে তাহলে এই যে আমাদের অ্যাবাউট পেজ এই অ্যাবাউট পেজটা দেখতে এরকম হবে অল্প কয়েকটা সেকশন আছে 1 2 3 কথা বুঝছি এটার অ্যাবাউট সেকশন যেরকম সেরকম আর কি আমরা এটাকে একটা কাজ করি ক্যারিয়ার অ্যাবাউট এটা ডিলিট করে দিই তাহলে হয়ে যাবে ওকে এখন আমাদের এই যে অ্যাবাউট আসছে এখানে চলে আসছে আমি তো এখান থেকে অ্যাবাউট আস কন্টেন্টটাকে সিলেক্ট করি জাস্ট এটাকে সিলেক্ট করলাম স্টাইলে যাব কারণ এটা ফন্ট সাইজটা অনেক বড় আছে তাই না আমাদের এই যে এটা টাইপোগ্রাফি মেনু আইটেম থেকে টাইপোগ্রাফিটা সিলেক্ট করব হোয়ার ইজ টাইপোগ্রাফি এই যে টাইপোগ্রাফি তাই না এটা ফন্ট সাইজটা আমরা লাইক এতটুকু করে দিচ্ছি আই থিংক ইটস এনাফ পারফেক্ট রাইট বোঝা যায় এবার আপনি যদি আরো অন্যান্য কোনো পেজ দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো জাস্ট এটাকে ধরেন ডুপ্লিকেট করবেন আমি এটাকে ডুপ্লিকেট করছি অ্যাবাউট আস্টারে এবং এটা কোথায় যাবে ড্রাফটে যাবে কোথায় যাবে ড্রাফটে যাবে আমরা জানি যে ড্রাফটের এটাকে আমরা কুইক এডিট দিব এটা এখান থেকে পাবলিশ করব নাম দিয়ে দিব সার্ভিসেস মনে থাকবে সার্ভিস আপডেট দিয়ে দিব আপনারা কে কে সময় গুনছেন বলেন তো এখানে একটু রিফ্রেশ করি দেন আমরা এখান থেকে সার্ভিসটাকে অ্যাড করে নিব আমাদের মেনুতে অ্যাড এন্ড পাবলিশড তার মানে এইভাবে আমরা আমাদের যতগুলো পেজের প্রয়োজন ততগুলো পেজ আমরা কি করতে পারি অ্যাড করতে পারি কিনা বলেন তো
এখন পারি আমরা স্যার। কি করব, আমাদের সার্ভিস যে টেমপ্লেটটা আছে বা সার্ভিস যেটা আমরা অলরেডি এলিমেন্টস কিটসের যে টেমপ্লেট সেটাকে আমরা জাস্ট অ্যাড করে নেব আবারও ওই অ্যাবাউটের মতো, তাই না? জাস্ট এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো তো অ্যাবাউট সেকশনে, তাই না? কথা বলে না, জি স্যার। বলে না কেন, তাই না? কেটে দিলাম। অ্যান্স এবার আমরা আবার এই প্লাসে ক্লিক করব, উপরে উঠবো, এখান থেকে আবার আমরা টেমপ্লেটে যাচ্ছি। অ্যান্স আমরা এখান থেকে সার্ভিস যে ফেজটা আমরা নিয়েছি, যে ফেজ, তাই না? যেমন এটা সেকশন, এটা ফেজ, মনে রাখতে হবে কিন্তু। তো আমরা এখানে জাস্ট এবার সার্ভিস ফেজটাকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে আমাদের সার্ভিস ফেজের জন্য সার্ভিস ফেজ হয়ে গেল। এটাকে আমরা কেটে দেই, এটা দরকার নাই। সার্ভিসেস, অল দ্য সার্ভিসেস ইজ হিয়ার, রাইট? কথা বুঝছি? ইয়েস স্যার। পারবো ইনশাআল্লাহ। 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 ভেজাল হবে না তো? হবে ভেজাল হবে? না স্যার, না। ভেজাল হবে না। না। তার মানে আপনি একটু যদি কাজ বুঝে বুঝে করেন, কোনো ভেজাল হবে না, তাই না? এখানে একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, জি তার স্যার। জন্য অ্যাকচুয়ালি এখানে এরকম দেখাচ্ছে। এটাকে আমি একটু ব্ল্যাক কালার করে দেই, তাহলে ওভারলেটা দিলে একটু দেয়ার মতো দেই, তাই না? একটু ভালো লাগে যেন, ঠিক আছে এবার? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। কথা বলে না, বলে না কেন? বলতে হবে। জি স্যার। আমরা এটার যে এখান থেকে জাস্ট এটার হাইটটা একটুখানি বাড়ায় দেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে না? সুন্দর লাগে এবার? হ্যাঁ, জি স্যার। লাগে স্যার। লাগে লাগে। আমরা এবার এটা ধরবো। আমার হাসিটা সুন্দর না? কথা জি কয়। স্যার। আমরা এটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই। সার্ভিসেস ক্লিয়ার, দেখতে যেন ভালো লাগে। আপনি একটা জিনিস ডিজাইন করবেন, সেটা করার মতো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। আমরা আপডেট করে নিচ্ছি। এভাবে আমাদের সবগুলো ফেস করতে হবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ফাইনালি দেখি কেমন হয়েছে, লেটস গো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, তাই না? আমরা এখন স্টাইলে যাব, স্টাইল থেকে রিডিংসে চলে যাব, স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, এখান থেকে আমরা হোম পেজের জন্য হোম পেজ ধরে দেব, তাই না? সেভ চেঞ্জ করে দেব। হ্যান্স আমরা এখানে চলে যাচ্ছি, ক্লোজ করে দেই সব। যাও, সব চলে যাও। আমরা জাস্ট 3টা পেজ দিয়েছি, আপাতত 3টা পেজই দেখি কেমন। এই হচ্ছে আমাদের হোম পেজ। কাম অন, home page is here, right? And come on, our partner, our program service making careers, all right? Latest job query apply করবেন, ওকে? এটা হচ্ছে জব পোর্টাল। জব পোর্টাল কি এটা? জব পোর্টাল। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে স্যার অ্যাবাউট আসটা একটু দেখি। অ্যাবাউট এগুলো মেনু আইটেমগুলো একটু বড় বড় হয়ে গেছে, আমরা এগুলো ছোট করে নিচ্ছি কেমন। সেই যে আমাদের অ্যাবাউট আসটা চলে আসলো। আমরা এবার সার্ভিসে যাই। সার্ভিসটা এখন ঠিক আছে। সার্ভিসেস যেটা আমরা যতটুকু কাস্টমার সার্ভিস, অনেকগুলো সার্ভিস এখানে দেখাচ্ছে, তাই না? ওকে, আমরা এইভাবে কাজগুলো করব ইনশাআল্লাহ। পারা যাবে, আমরা এলিমেন্টর কিট নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। 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 মাশাআল্লাহ। কেমন লাগছে ওভারঅল বলেন তো? ইনশাআল্লাহ স্যার। কেমন লাগছে ওভারঅল? আমরা সেশনটা এনজয় করছি? যারা যারা এনজয় করছি তারা একটু হ্যান্ড রাইজ করব। যারা যারা সেশনটা এনজয় করলাম, হ্যাঁ দেখি একটু রেসপন্স করবেন না তো আপনার ক্লাসে অ্যাক্টিভিটিস থাকবে না, মনে রাখিয়েন কথাটা। চরম সত্য এটা। যার রেসপন্স থাকবে না তার ক্লাসে অ্যাক্টিভিটিসটাও ভালো থাকবে না। থ্যাংক ইউ 40 জন, মাশাআল্লাহ। ওকে, একটু আমরা পুরো সেশন একটু ফিডব্যাক চাইছিল। হুইজ গিভ মি দিস টুডে সেশনস ফিডব্যাক, ফিল রাইজ ইউর হ্যান্ড। একটু হ্যান্ড রাইজ করবে যারা ফিডব্যাক দিতে চাই। মাশাআল্লাহ, আর দরকার নাই। থ্যাংক ইউ, পেয়েছি পেয়েছি, আর দরকার নাই। দিদার সাহেব প্রথমেই জাস্ট 20 সেকেন্ডস, কেমন লাগছে আবার আমাদের পুরো সেশনটা? স্যার অনেক ভালো লাগতেছে স্যার, পারবেন ইনশাআল্লাহ? খুব ভালো লাগতেছে স্যার, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো স্যার। ভেরি গুড ভেরি গুড। কামরুজ্জামান সুমন সাহেব স্যার, অনলি 20 সেকেন্ডস। আজকের সেশন খুবই ভালো হয়েছে। পারা যাবে ইনশাআল্লাহ? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। লেগে থাকবো তো? জি, এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেষ দিকে ছাড়বো তো ইনশাআল্লাহ? অবশ্যই এর শেষ দিকে ছাড়বো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করি মহান আল্লাহ যেন আপনার সহায় হন। জি, আব্দুল্লাহ আল মামুন সাহেব, জি, আসসালামু আলাইকুম স্যার। রোমান সম্ভবত। রুম্মান। জি জি জি, রোমান সাহেব। জি, আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগতেছে এবং আমি এইগুলা কাজ করতেছি। গত 2টা অ্যাসাইনমেন্ট আমি করতে পারি নাই, একটা কারণ ছিল আমার ফ্রেন্ড হসপিটালে ছিল, তো এই জন্য ওর কাছে থাকতে হয়েছে। আমি আজকে আসলাম আর কি। জি, আবার কেমন লাগছে সেশনটা? কেমন জি, লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে Very আমার good. ক্লাসগুলো। ভেরি গুড, আমি থ্যাংক দেখতেছি। ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। এন্ড আমরা লাস্ট একজন থেকে নিয়ে নিচ্ছি, দেখি উনি কাউসার আছেন। জি, কাউসার সাহেব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সেশনগুলা। পারবো তো, এগিয়ে যাবো তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো স্যার। মাশাআল্লাহ। আমি ফোন থেকে দেখতেছি তো এই কারণে একটু হচ্ছে আর কি। ওকে ওকে জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একজন ম্যাডামের একটু ফিডব্যাক শুনে আসি। এনি ম্যাডাম প্লিজ রাইজ ইউর হ্যান্ড। ম্যাডাম অনলি ম্যাডাম হ্যান্ড রাইজ করবেন। ম্যাডামরা কথা বলতে পারেন, এরা লজ্জা পায় তাই না, যে কি বলতে জানে কি বলে ফেলি। আমি একটু কল করে নিচ্ছি। জি জারিন ম্যাডাম, জারিন আঞ্জুম, আর দেয়ার ইয়া, কেমন লাগছে ওভারঅল পুরো সেশন বলে ফেলেন। আর দেয়ার উনি আছে। দেখি মাহমুদা ম্যাডাম, মাহমুদা ইয়া, আর দেয়ার। আসসালামু আলাইকুম স্যার। জি। ইয়েস স্যার, আমি হিয়ার। হ্যাঁ বলেন কেমন লাগছে, আসলে কি আমরা এনজয় করছি নাকি? জি স্যার, এনজয় করছি। জিনিসটা আসলে নতুন, সেজন্য একটু কষ্ট হচ্ছে, বাট স্যার এনজয় করছি এবং চেষ্টাও করছি ইনশাআল্লাহ যেন সবকিছু ওভারকাম করে শেষ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ। আপনার দেয়া হোমওয়ার্কগুলো ইনশাআল্লাহ স্যার। ভেরি গুড। অলরাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পুরো সেশনের ক্লাস রেকর্ডটা এখানে স্টপ করছি। ধন্যবাদ সবাইকে।